প্রায় 24,000 চাকরি বাতিল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হবে তারা। সেই মতো বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে নিয়ে স্পেশাল লিভ পিটিশন দায়ের হলো শীর্ষ আদালতে। গত সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদের বেঞ্চের তরফে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়। গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট 25,753 জনের চাকরি বাতিল করে ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে জানানো হয় প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যারা চাকরি পান তাদের 12% সুদসহ বেতন ফেরত দিতে হবে। এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার কথা আগেই জানিয়েছিল কমিশন। সেই মতো বুধবার স্পেশাল লিভ পিটিশন দায়ের হলো শীর্ষ আদালতে। নিজেদের আবেদনে এসএসসির তরফে প্রশ্ন তোলা হয়েছে, স্বাভাবিক নিয়মে চাকরি প্রাপকদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কেন পুরো প্যানেল বাতিল করা হলো। বিষয়টি নিয়ে যাতে দ্রুত শুনানি করা যায় তার আবেদন জানানো হয়েছে। সূত্রের খবর, বৃহস্পতিবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় অথবা অন্য কোনো বিচারপতির এজলাসে দ্রুত শুনানি হতে পারে। এখন 26,000 চাকরিপ্রাপ্ত সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে।